ছোট খুদেদের ক্লাসের মধ্যেই অত্যাধুনিক যন্ত্র ব্যবহার শিখিয়ে আরো উন্নত করে তোলার চেষ্টা বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভগত হাই স্কুলের শিক্ষকদের। একটি ছোট দোকান থেকে শুরু করে ব্যাংকের কাজ সবই এখন ডিজিটাল। সেই দৌড়ে পিছিয়ে নেই শিক্ষাও, কিন্তু এখনো এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো ডিজিটালি জীবন শুরু হয়নি। শিক্ষা তো অনেক দূরে, কিন্তু আর পিছিয়ে থাকতে চায় না সুন্দরবনের স্কুলগুলি। তাই এক অভিনব উদ্যোগ নিল সুন্দরবনের বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভগত হাই স্কুলের প্রধান শিক্ষক অম্বরীশ কুমার দত্ত। বেসরকারি একটি সংস্থার সহযোগিতায় বাসন্তী ব্লকের 29টি স্কুলের মোট 70 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে চলে কর্মশালা। কর্মশালায় হাতে কলমে ডিজিটাল শিক্ষা দেওয়া হলো। ফাউন্ডেশনের একটা সিএসআর এর কাজ আমরা করছি, সেটা হলো টিচারদের ডিজিটাল লার্নিং বা বলা যেতে পারে ক্যাপাসিটি বিল্ডিং অন ডিজিটাল এনহ্যান্সমেন্ট। অর্থাৎ ক্লাসরুমের প্রথাগত শিক্ষার বাইরে, আমাদের চক ডাস্টার ব্ল্যাকবোর্ডের বাইরে গিয়ে যে আমরা কিছু আধুনিক শিখন প্রযুক্তি বা শিখন সামগ্রীর ব্যবহার করতে পারি। যেমন একটা আমাদের কেইয়ান বলে একটা যন্ত্র আছে, বা আমাদের প্রজেক্টরগুলো রয়েছে। মোবাইল ফোনকে কিভাবে আমরা পড়াশোনার কাজে ব্যবহার করতে পারি, যদিও সেটা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে, সেইগুলোকে শিক্ষকদেরকে শেখানো হচ্ছে, যাতে আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাচ্চারা যারা হয়তো শহুরে আদব কায়দা বা শহুরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, অন্তত আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা যাতে তাদের এই জ্ঞানটা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারেন। এই জন্যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একটা অভিমুখীকরণ বা একটা ক্লাস কোর্স আমরা করাচ্ছি। সুন্দরবনের স্কুলগুলিতে যেন বিজ্ঞান আশীর্বাদ হয়ে আসে, তার চেষ্টাতেই প্রধান শিক্ষক অম্বরীশ কুমার দত্ত। 3টি ধাপে হবে এই কর্মশালা। অম্বরীশ কুমার দত্তের কথায়, কেউ যদি এই ওয়ার্কশপে 3টি ধাপে ধৈর্য সহকারে শোনেন, তবে ডিজিটালে অনেক তথ্য জ্ঞান অর্জন করতে পারবেন। স্কুলের ছাত্রছাত্রীদেরও শিক্ষার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এবং আমরা যে কোর্সটা ইমামি ফাউন্ডেশনের সহযোগিতায় করানো চলেছি, তাতে আমাদের বিশ্বাস যে যারা টায়ার 3 পর্যন্ত করবে, অন্ততপক্ষে কম্পিউটারে বিরাট এক্সপার্ট না হলেও একটা স্কুল স্তরে ছাত্রছাত্রীদেরকে আধুনিক শিক্ষায় তারা অন্তত আগ্রহী করতে পারে। যেমন আজকের দিনে ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স, যেগুলো আমাদের গ্রামের ছেলেমেয়েরা হয়তো ভাবতেই পারে না, কিন্তু তারা হয়তো মোবাইল সারাক্ষণ ঘাঁটছে। কিন্তু সেই মোবাইল ঘাঁটাটাকে তার ইতিবাচক দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি, যাতে তারা ওই ফ্রি ফায়ার গেমস না খেলে বা অন্যান্য কোনো অনলাইন গেমসে আসক্ত না হয়, আজে বাজে রিলস বা অন্যান্য এমন কিছু জিনিস যেগুলো শিশু মনকে কলুষিত করে, বা আজকালকার দিনে যে সমস্ত অনেক ঘটনা ঘটছে, সাইবার প্রতারণা, এমনকি বিভিন্ন সেক্স র্যাকেটেরও তারা শিকার হয়ে যাচ্ছে। আমাদের কন্যাশ্রী ক্লাবও রয়েছে, সেগুলোই যারা তারা বুঝতে পারে, সেইগুলোই তাদেরকে শেখানোর জন্য আগে টিচারদেরকে শেখানো। কতগুলো স্কুল পার্টিসিপেট করলো? বাসন্তী ব্লকের 29টি উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 70 জন শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত আছে। এখনো এমন অনেক স্কুল কলেজ রয়েছে যেখানে স্মার্টফোন তো রয়েছে, কিন্তু সেটি ব্যবহার করে শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় তার উপায় জানা নেই। তাই কিছু বেসরকারি সংস্থার মাধ্যমে স্কুলগুলিতে নানা কর্মশালার মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি স্কুলের পড়ুয়াদেরও সিলেবাসের বাইরে শিক্ষা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিউজ টাইম।